10ই মার্চ রবিবার ব্রিগেডে জনগর্জন সভার ডাক দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, লোকসভা ভোটের আগেই এই ব্রিগেড নাকি শাসক দলের এ পর্যন্ত হওয়া সবকটি ব্রিগেড সমাবেশকেই ছাপিয়ে যাবে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন ব্রিগেড সমাবেশের মূল বক্তা। এছাড়া দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের শীর্ষ নেতৃত্ব তাঁদের বক্তব্য পেশ করবেন বলে সূত্রের খবর। গোটা পূর্ব ভারতের এই সমাবেশ সবথেকে বড় হতে চলেছে বলে জানা গিয়েছে। 10ই মার্চের এই জনগর্জন সভার মঞ্চ থেকেই নাকি 2024-এর লোকসভা ভোটের দামামা বাজিয়ে দেবে তৃণমূল নেতৃত্ব। এই ব্রিগেড সমাবেশের পরই নাকি লোকসভা ভোটের প্রচার কর্মসূচির অঙ্গ হিসাবে পর জেলা জুড়ে সভা করবেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারের ব্রিগেডের মঞ্চটির মধ্যেও বেশ অভিনবত্ব রয়েছে। জানা গিয়েছে মূল মঞ্চের সঙ্গে যুক্ত থাকবে একটি আলাদা মঞ্চ। র্যাম্পের আকারে তৈরি হবে এই মঞ্চটি। তৃণমূলের দলীয় প্রতীক অর্থাৎ ঘাসের উপর জোড়া ফুলের আকারেই এই মঞ্চটি তৈরি হচ্ছে। এই মঞ্চের মাধ্যমে একেবারে ব্রিগেডে আসা জনসাধারণের কাছে পৌঁছে যেতে পারবেন তৃণমূলের নেতারা। ব্রিগেডের সবকটি দিয়েই এই মঞ্চটিতে পৌঁছানো যাবে। এদিন ব্রিগেডের সমাবেশ শুধু বঙ্গ তৃণমূল নেতৃত্বই নয়, গোটা দেশের তৃণমূল নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। তালিকায় রয়েছে রিপুন বোরা, সুস্মিতা দেব, মুকুল সাংমা, ললিতেশ রাজেশ ত্রিপাঠী, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা, সাকেত গোখলে এবং সাগরিকা ঘোষের নামও। জল্পনা তুঙ্গে উঠেছে এই ব্রিগেডের সমাবেশ থেকেই নাকি লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ ইতিমধ্যেই ভোট ঘোষণার আগেই দেশজুড়ে 195 আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে বিজেপি। এর মধ্যে রয়েছে রাজ্যের 20টি আসনও। তবে সূত্রের খবর, এমন সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, কারণ ভোট ঘোষণা না হওয়া পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করেন না। সেই ট্র্যাডিশন সম্ভবত এবারও ধরে রাখবেন তিনি। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সূর্যাগ্নি, দেখাবো আপনাদের। 2024-এর আগে তৃণমূলের ক্যাম্পেইন ডিক্লারেশন কালকে মানে রোববার 10 তারিখ এইখান থেকেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকেই হবে, যেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর 600 এরকম নেতা দেশ থেকে তৃণমূলের নেতা তারা আসবেন। আর এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড যেটা বিশাল একটা বিশাল বড় গ্রাউন্ড, যেখানে প্রত্যেক পার্টি যারা এখানে কোনো সভা করে তাদের একটাই মোটিভ হয়, একটাই এজেন্ডা হয় যে এই যে পুরো মাঠটা আছে এটাকে ফিল করতে হবে। তো তৃণমূলের এইটা কিন্তু বিশাল বড় একটা টাস্ক হবে যে এই পুরো মাঠটাকে পুরোপুরি লোক দিয়ে ভরা। কতটা ভরবে সেটাও কালকে আমরা দেখতে পারবো। তাছাড়া 2024-এর যেই ক্যাম্পেইনটা সেটা কিন্তু এইখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনে মিলেই কিন্তু কিক অফ করে দেবে। যেরকমটা বললাম, এই তিনটে এখানে স্টেজ, সেখানে কিন্তু বাইরের নেতা যারা অন্য রাজ্য থেকে এসছে, তৃণমূলের অন্য রাজ্য থেকে এসছে, তারা একটা বসবে। বাকি অনেক জায়গা যেখানে সিনিয়র নেতৃত্ব বসবে সেটা মধ্যিখানে স্টেজ। আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনারা মধ্যিখানে স্টেজ, যেটা একদম আমাদের পেছনে, সেইখান থেকে কিন্তু বার্তা দেবে, ক্যাম্পেইন কিক অফ করবে। এমনটাও শোনা যাচ্ছিল যে হয়তো 2024-এর যেই ক্যান্ডিডেট লিস্ট সেই লিস্টটাকেও সামনে আনা হবে, সেই লিস্টটাকেও দেখানো হবে। কিন্তু যদি তৃণমূলের আমরা একটু ব্যাক হিস্ট্রি দেখি, সেইখানে কিন্তু কোনোদিন ইলেকশন ডিক্লেয়ার করার আগে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন হয়তো ক্যান্ডিডেটের লিস্ট সামনে আনেন না। সেই রীতি কি বজায় থাকবে কালকে সেইটাও কিন্তু দেখতে হবে। আর এইখানে যেটা তৃণমূলের লক্ষ্য যে পুরোপুরি এই মাঠকে ভরিয়ে দেওয়া, আর 2024-এর আগে পার্টির কাছে, জনগণের কাছে আর এই পুরো স্টেটের কাছে কি বার্তা দেয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।